হাই, আমি সুনিতা শাহ। সবাই কেমন আছো? আমি ভালো আছি। অনেক দিন পরে হলো দেখা হলো। যাই হোক, আজকে একটুখানি চুলের ব্যাপারে আমরা ডিসকাস করবো। বর্ষার দিন আসছে, চুল খুব হেয়ার ফল হচ্ছে, চুল খুব পড়ছে। তো হলো চুলের ব্যাপারে আজকে আমরা করবো, কি লাগাবো কি না লাগাবো, এই যে ব্যাপারটা। দেখো, চুল পড়াটা কিন্তু হলো সেরকম কোনো ব্যাপার না, কিন্তু মানে চুল পড়লে যে খুব নার্ভাস হয়ে যাবে এরকম কোনো ব্যাপার না। চুল পরে ওই জায়গাটা ফাঁকা হয়ে যায়, তাইলে হলো ব্যাপারটা এরকম একটু নার্ভাসের ব্যাপারটা আসে। কিন্তু চুল পড়তেছে, নতুন চুল গজাচ্ছে, তাহলে কোনো ব্যাপার না, সেটা তো রিসাইকেল হচ্ছে। এবার কি লাগাবো আর না লাগাবো, দেখো আমি যেটা লাগাবো তুমিও লাগাও, তোমারও ভালো হবে, এরকম কোনো ব্যাপার না হয় না। তো তোমাদের হলো চুল বুঝে লাগাতে হবে। তোমাদের হলো কোন জিনিসটা তোমাদেরকে শ্যুট করবে বা না করবে সেই হিসাবে লাগাতে হবে। যেরকম হলো ড্রাই চুল মাইল্ড শ্যাম্পু লাগাতে পারো, তো ওরকমই হলো চুল বুঝে বা প্রোডাক্টের দোকানে গিয়ে বলতে পারো কি আমার এই প্রবলেম আছে, তো এই প্রবলেম হিসাবে আমি কোন শ্যাম্পু বা কোন কন্ডিশনার বা কোন সিরাম আমি দিব। চুল পড়ার অনেক কারণ হতে পারে, বুঝছো। ড্যান্ড্রফ হতে পারে, ডাস্টের জন্য চুল পড়তে পারে। এখন বর্ষার দিন চুল ভেজা থাকলে, গোড়ার মধ্যে জল জমে থাকলে চুল পড়তে পারে। তো চুলের অনেক কারণ হতে পারে। দেখো, আমরা অনেক সময় এটা বলি না কি, বিয়ের আগে আমার অনেক চুল ছিল, জানিস তো, একদম মাথায় এই অবধি চলে আসতো, কপাল ভর্তি। আমি সবসময় বলতে থাকি, কিন্তু বাচ্চা কাচ্চা হওয়ার পরে চুলটা ফাঁকা হয়ে গেল বা পাতলা হয়ে গেল। তো এরকম কেন হয় না কি, বিয়ার পরের দিনই আমরা টাক হয়ে যায়, এরকম হয় কেন কি, বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে আমাদের চুলটা ফাঁকা হয়ে যায়। তার মানে কি, ইন্টারনাল আমরা উইক হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, হয়তো সেই কারণেও চুল পড়ে। তো হয়তো ইন্টারনাল কারণে, সেটা ইন্টারনাল ব্যাপারে আমি যাচ্ছি না, কিন্তু হয়তো ইন্টারনাল ব্যাপারেও চুল পড়তে পারে। তো চুল পড়ার অনেক কারণ থাকে, আর এটার জন্য এটা লাগাবো বা ওটা লাগাবো বা এটা লাগাবো, এইসব জিনিস করলেই টাকারও আর সময়েরও নষ্ট হবে। আগে কারণটা বোঝো, তোমাদের চুল কী ধরনের আছে, কী প্রবলেম হচ্ছে সেটা বোঝো, সেই হিসাবে তোমরা প্রোডাক্ট লাগাও বা হলো চুলের যত্ন করো। আর হলো যেটা বলতেছিলাম সেটা হলো হোম রেমেডি। যদি চুলের খুব ড্রাইনেস প্রবলেম হয়, চুল খুব ড্রাই হয়, তাহলে হোম রেমেডি কিন্তু হলো বুঝে করবে। কেননা কি, অনেক সময় অনেক হোম রেমেডি আছে না, ড্রাইনেস হলে চুলটা অনেক বেশি ড্রাই হয় যেতে। তো মানে তোমরা জানো কি অ্যাকচুয়ালি প্রবলেম কী আছে, প্রবলেম হিসাবে হলো যে কোনো জিনিস করো, হোম রেমেডি করো। তো আমার কি ড্রাই চুলটাকে আমি ঠিক করার জন্য হোম রেমেডি করতেছি, তো ওই হিসাবে হোম রেমেডিও করো। তো আজকের জন্য এতটুকুনি, টাটা।